শীতের শুরুতেই বাজারে অঢেল শীতের সবজি থাকার কথা, কিন্তু বাস্তবতা একেবারেই উল্টো। বাজার জুড়ে এখন কৃত্রিম সংকটের ছায়া, আর সেই সংকটে হাঁপিয়ে উঠেছে সাধারণ মানুষ। খুচরা বিক্রেতারা বলছেন সরবরাহ নেই, কিন্তু ঠিক সেই মুহূর্তেই শহরের আড়তগুলোতে দেখা গেল গাদা গাদা শিম, ফুলকপি, বাঁধাকপি সব মজুত করে রাখা। অর্থাৎ সরবরাহ আছে, তবু বাজারে নেই। কে আটকাচ্ছে, কেন আটকাচ্ছে? চলুন বিস্তারিত জেনে আসি রাফসান খানের প্রতিবেদনে। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের চিত্র এটি। খুচরা বিক্রেতাদের জন্য পাইকারি সবজির এক অন্যতম নির্ভরযোগ্য জায়গা এই বাজার। ট্রাকের পর ট্রাক ঢুকছে শীতের সবজি নিয়ে। শীত আসলেই এই বাজার ভরে ওঠে শিম, ফুলকপি, বাঁধাকপি, লাউ, মূলা, টমেটো, বিট, গাজর, পালং শাক ইত্যাদি সবজিতে। এই সবজিগুলো বাঙালির পুরো বছরের অপেক্ষা, কিন্তু সেই প্রিয় শীতের সবজি আজ সাধারণ মানুষের জন্য যেন সোনার হরিণ। বাজারে নিয়ম অনুযায়ী থাকা উচিত ছিল মূল্য তালিকা, কিন্তু বেশিরভাগ দোকানে পাওয়া যায়নি তার অস্তিত্ব। আর যেসব দোকানে দামের চার্ট আছে, সেখানেও নেই তারিখ, নেই দামের উল্লেখ। আবার অনেক চার্টে যেই তারিখ দেওয়া, তাও অনেক আগের, যার অর্থ হালনাগাদ করা হয়নি। ফলে বোঝার কোনো উপায়ই নেই কোন সবজির দাম কত আর ঠিক কতটা বেশি নিচ্ছেন পাইকারি বিক্রেতারা। আমরা 17 টাকা কেজি, 17 টাকা কেজি যদি হইতো তাহলে 5 টাকা কেজি বেচতো, 5 টাকা বিক্রি নিলে 10 টাকা বেচতো, 10 কেজি 100। এগুলো 5 টাকা মানে এটা হলো ইন্ডিয়ান আলু, মানে বাজারে ইন্ডিয়া থেকে আলু আসতেছে। হ্যাঁ, এটা ইন্ডিয়ার আলু। ইন্ডিয়াতে নাকি আসা বন্ধ? না, এটি পেঁয়াজের লগে দিছে ঢুকে। যারা পেঁয়াজ এলসি করছে না, যেমন 5 গাড়ি এলসি পেঁয়াজ করছে, এর মধ্যে 2 গাড়ি আলু ঢুকেছে, নিতেই পাঠাইলে আমি দিব না, এরকম সিস্টেমে দিয়ে দিছে। আমরা তো আরতে মনে করেন 30-35 30 টাকা বেচলে, আর ওরা 25 টাকা বিক্রি করে নেই, বাজার খারাপ। তো এখন তারা উৎপাদন তো তারা কিন্তু দাম কম নেই। আর নিজেরা মানে একটা মানে দেখে এক সিরিয়ালে যদি 10 খান দোকান থাকে, এর একটা মানে সিলিংয়ের মতো। মিষ্টি কুমড়া দাদা 25 টাকা আর কেজি, 25 টাকা। আর কাঁচকলা কাঁচকলা 500-700 টাকা এরকম ফুল, 80 টাকা ফুল, এক ফুল 500-600। মিষ্টি কুমড়া এগুলো কোথা থেকে আসে? এগুলো আসলে আমরা লামা থেকে আসে। বাজারে সরবরাহ খারাপ না, ভালো সরবরাহ ভালো। সাদাগুলো আছে মনে করেন 40 টাকা, 45 টাকা, কালাগুলো আছে 50 টাকা বিক্রি করি, 45 টাকা বিক্রি করি এক একটা। আচ্ছা, মানে এগুলো কি, মানে কোনটা কোথা থেকে আসে? এগুলো তো সব চকরিয়া থেকে আসে, সব চকরিয়া থেকে আসে। চকরি থেকে আসে, আবার 2000 থেকে আসে। আচ্ছা, মানে অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আসতেছে না? অন্য দৃষ্টি থেকে অন্য মাল আসতেছে। এই মরিচ মনে করেন পাইকারি রেটে 85 টাকা। 85 টাকা। মানে এটা মরিচগুলো কোথা থেকে আসে? মরিচ আছে যে আলিকম চকরিয়া থেকে। চকরিয়া থেকে। মানে কালকে কত ছিল? কালকে 80 টাকা, 85, 80 টাকা এরকম ছিল। মানে 70, 80, 85 এখন পাইকারি রেট। জি, সীতাকুণ্ড টমেটো এখন আজকের বাজার 90 থেকে 95 সব থেকে হ্যাঁ, 90-95 সব। হ্যাঁ, আবার মালের যদি আপনার কোয়ালিটি মান নষ্ট হয়, তার দামও কম বেশি হয়। টমেটো সরবরাহ কেমন বাজারে শীতকালে? শীতকালে মোটামুটি চলতেছে। এই অস্থিতিশীল বাজারের ফাঁক গলে ইচ্ছে মতো দাম হাঁকাচ্ছেন খুচরা ব্যবসায়ীরা। এক একজন এক এক দাম বলছেন, যেন বাজার আর দেশের কৃষি অর্থনীতি সবই তাদের হাতের তালুতে। এই বিষয়ে জানতে চাইলে ব্যবসায়ীরা বলেন, পুলিশের চাঁদাবাজি এছাড়াও অন্যান্য জায়গায় গাড়ি আসতে যেই চাঁদাবাজির শিকার হন, তার কারণেই দাম বাড়ছে শাকসবজির। ভাই দাম নবারে বুকি পেঁয়াজ যারা একদিন বাজার 3 ফুল মাথা মিতে আর যারা ওই আর তোর মিতে যারা সবই টাকা মিতে যাতে রাতে যাতে ফল শীতকালীন ফলই নামাই উত্তরবঙ্গ তো নাই স্যার প্রশাসনের টিয়া দাম পড়ে। আবার ইন্দি ফজরে বেলা আগা বলে না থেকে তারা টিয়া দাম পড়ে, এত জায়গা টিয়া দিলেই কিনিব হটি আর বেশি হটি আইতে তাহলে এই মূল্য তালিকা নজর দেয়, তাহলে যত টিয়া কিনে এত টিয়া দিয়ে দিয়ে অত বেশি না পড়ে, এ তারা বহুত বাড়াই বেতন পড়ে, তাহলে কে মূল্য তালিকা জলে নসার বা হাইট করে। হ্যাঁ, তো এই তালা এলা কুসা যে ব্যবসায়ী যে কিন্তু এই তো হারিয়ে ইতালা বেশি দাম দিয়ে কিনো পড়ে, ইতাদের বেশি দাম দিয়ে বেচে আলাম তালা বেশি দাম দিয়ে কিনো পড়ে, তাহলে কম দিয়ে বেশি আর হ। শীতকালীন সবজি চিটাঙ্গর সবজি আজও এরকম তেমন বাইরে সংগ্রহ নাই, মানে বাইরে হয় না মাল আজও, সেজন্য এবছর সবজির দাম আজও এরকম কমে নাই, মোটামুটি কমছে। ফুলকপি এখন 80 টাকা চলে, বাঁধাকপি 50 টাকা, তারপর শিম চলতে আছে 120 টাকা,
তার মূল্য চলতে আছে 60 টাকা, এভাবে করে রাজ্য সবজির দাম মোটামুটি এভাবে আছে। এখন শীতকালীন সবজি এখন নতুন নতুন মানে এখন উৎপাদন করতেছে কৃষকরা। এখন কিছু লাস্টে বৃষ্টি হওয়ার কারণে উৎপাদন মানে করছে, আবার ক্ষতি হয়েছে, সেটার কারণে যে এর মানে একটু মানে সবজি বাইরে হতে সময় অপেক্ষা হচ্ছে। এদিকে অতিরিক্ত দামে দিশেহারা নিম্ন আয়ের মানুষ। উচ্চবিত্তের কাছে হয়তো এতটা সমস্যা নয়, কিন্তু রোজগার হাতে নিয়ে বাজারে আসা মানুষের কাছে শীতের সবজি এখন আর সুখ নয়। শীতকাল হিসাবে মানে সবজি বাড়তি হিসাবে দাম কমার কথা, সেই কমানো আগের মতো দাম আছে আর কি, দাম আছে বাড়তি, মধ্যম পত্তা আর কি। নিম্ন আর তো মানে এখন আলু ভর্তা ছাড়া আর কিছু খাইবার ইয়া নাই, এখন খুবই অসুবিধার মধ্যে আমরাই অসুবিধা আছি, আর এরা তো। আপনার কথা ঠিক আছে, আসলে আমরা নিজেরা খেতে পারতেছি না, তো সবজি মজুদ আছে, তারপরেও তো আপনার সবজির দাম অনেক বাড়তি। তার উপর হচ্ছে আপনার এইভাবে হলে তো মানুষ কীভাবে খাচ্ছে সেটা আমরা জানি না, আমরা খেতে পারতেছি না। আমরা মোটামুটি মধ্যম আয় আছে, তারপরে তো আমরা এভাবে খেতে পারতেছি না, গরিবরা করতে খাবে। এটা সরকারকে অবশ্যই এদিকে খেয়াল রাখা দরকার। দৈনন্দিন টানাপোড়েনে শিম ফুলকপি যেন বিলাসী দ্রব্য। প্রশ্ন একটাই, বছরের পর বছর যে শীতের জন্য অপেক্ষা করে বাঙালি, সেই শীত কি এবারও থাকবে স্বস্তিহীন? কবে ভাঙবে এই সিন্ডিকেট? কবে বাজারের দাম আসবে নিয়ন্ত্রণে? রাফসান খান, সিডিজি পোস্ট, চট্টগ্রাম।